নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। ইতিমধ্যে আমরা এই ঘটনার সাথে অবগত রয়েছি বা এই ঘটনাটা শুনেছি বা জানি, যেটা নিয়ে রীতিমতো সারা ভারতবর্ষে একটা শোরগোল পড়ে গিয়েছে। যেহেতু যে ব্যক্তি আহত হয়েছেন, কার্যত আক্রান্ত হয়েছেন, অর্থাৎ সেফ আলী খান, তার বাড়িতে ডাকাতি হলো। কার্যত ডাকাতি করতে গিয়েছিলেন যিনি আক্রমণ করেছেন, সেফ আলী খান গুরুতর আহত হয়েছেন এই ঘটনায়। এবং যে অভিযুক্ত আর কি, যে ব্যক্তি ডাকাতি করতে গিয়েছিল সেফ আলী খানের বাড়িতে, এই ব্যক্তির সম্পর্কে কিন্তু পুলিশ বেশ কিছু তথ্য খুঁজে পেয়েছে, যেগুলো অবাক করার মতোই। এই যে হামলাকারী, তার নাম তো শরীফুল ইসলাম শেহজাদ, এবং পুলিশ যে জিনিসটা অনুমান করছে, এই ব্যক্তি কিন্তু হতে পারে বাংলাদেশি। কার্যত তার যে ভারতীয় নথি, সেটা কিন্তু সেখানে গরমিল রয়েছে। কার্যত সেগুলো কিন্তু বৈধ নয়, ডুপ্লিকেট বা ভুয়ো বানিয়ে কিন্তু ভারতবর্ষে রয়েছে। কার্যত এই জিনিসটা অনুমান করছে, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ একদম ওতপ্রোতভাবে যে প্রমাণগুলো, সেগুলো এখনও পর্যন্ত হয়তো কালেক্ট করতে পারেনি। কিন্তু আগামী দিনেও হয়তো বা এই যে অভিযুক্ত বা হামলাকারী, সেফ আলী খানের ওপর হামলাকারী ব্যক্তি, হয়তো বা এর সম্পর্কে পুলিশ তদন্তে নেমে আরও কিছু নথি সামনে নিয়ে আসবে। এবং অনুমান করা হচ্ছে এই ব্যক্তি হতে পারে বাংলাদেশ থেকে এসে এখানে ভুয়ো নথি বানিয়েছে, যেটা বরাবরই আমাদের দেশে চলে আসে। বিভিন্ন সময় বিভিন্ন বাংলাদেশি ধরা পড়ছে, এবং সেখানে তারা যে নথি বানাচ্ছে সেগুলো তো ভুয়ো। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিরা, বাংলাদেশিরা, অবৈধ বাংলাদেশিরা ভারতবর্ষে আসছে, ভুয়ো নথি বানিয়ে বসবাস করছে। এরকম হাজারো ঘটনা রয়েছে, পুলিশ হাজারো ঘটনা উত্থাপন করেছে। এবং সাম্প্রতিককালে এই যে সেফ আলী খানের ওপর আক্রমণ করলো একজন ব্যক্তি, হামলাকারী, এই হামলাকারীর যে সমস্ত নথি রয়েছে, কার্যত সেখানে গরমিল রয়েছে। এটা পুলিশ স্পষ্টত বুঝতে পারছে এর গোড়াতেই গণ্ডগোল রয়েছে। এবং এই ব্যক্তির উৎপত্তি স্থল, অর্থাৎ তিনি কোথাকার নিবাসী, সেটা আগামীতে সামনে আসবে হয়তো। এবং সবথেকে বড় কথা, এই যে অভিযুক্ত বা হামলাকারী যখন গ্রেপ্তার হলো, মানে সে কিছু বয়ান দিচ্ছে, যেগুলো অবাক করার মতোই বিষয়। ভারতীয় হিসাবে সেফ আলী খানকে কে চেনে না? প্রত্যেকেই চেনে বলা চলে। খুব মানে না বললেই নয় যে খুব কম সংখ্যক লোক রয়েছে যারা সেফ আলী খানকে চেনে না। কিন্তু এই যে ব্যক্তি, এই যে হামলাকারী, যখন থেকে পুলিশ গ্রেপ্তার করে, তিনি বলছে যে তিনি একটা বাড়িতে গিয়েছেন। মানে তিনি এটাই জানতেন না যে তিনি সেফ আলী খানের বাড়িতে যাচ্ছেন। এই বিষয়টা তিনি, এই হামলাকারী জানেন না। তিনি বলছে যে সে শুধু জানতো যে এটা একটা সেলিব্রিটির বাড়ি, ব্যাস, এর বাইরে আর কিচ্ছু জানতো না। এবং তার এই যে সেফ আলী খানের বাড়ি, সে বাড়ির সম্পর্কেও সে বিশেষ কিছু জানতো না। এবং আরও বিষয় যেটা সামনে আসছে, যে এ ব্যক্তি কিন্তু মুম্বইয়ের ওরলি ও ঠানে এলাকায় দুটি হোটেল আর কি কাজ করতো। সেখানে ওরলি এলাকায় আবার চুরির অভিযোগ রয়েছে এই যে হামলাকারী, এবং সেখান থেকেও বরখাস্ত হয়। এবং তারপর তো এই কুকীর্তি করলো, এবং সামনে চলে এলো এই যে ব্যক্তির একটা হিস্ট্রি, এবং জানা গেল এ ব্যক্তি মানে ভুয়ো নথি বানিয়ে ভারতে বসবাস করছে। এবং অনুপ্রবেশের দিক থেকে যদি বলা হয়, সবথেকে বেশি ভারতবর্ষে অনুপ্রবেশ কোথা থেকে আসে? বাংলাদেশ থেকে। তো এই ব্যক্তির যখন ভুয়ো নথি নিয়ে ভারতে বসবাস করছে, নিঃসন্দেহে এই জিনিসটা অনুমান করা যেতে পারে যে একটা বৃহৎ পরিমাণের বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে এসে বসবাস করে অবৈধভাবে। তো এই ব্যক্তিও যে নয়, এমন কি গ্যারান্টি রয়েছে? তো আগামীতে পুলিশ নিঃসন্দেহে এই সমস্ত তথ্যগুলো সামনে নিয়ে আসবে। আর বর্তমান বাংলাদেশে যা পরিস্থিতি, এই যে অনুপ্রবেশকারী যে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় থ্রেট, সেটাও কার্যত অস্বীকার করা যায় না, এটাও সত্য। এবং এই সমস্ত যারা অনুপ্রবেশকারী রয়েছে, শুধুমাত্র এই হামলাকারী কেন, আরও যে সমস্ত অনুপ্রবেশকারী রয়েছে, তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে সরকারকে, এবং খুঁজে তাদেরকে বার করাটা অবশ্যই দরকার। বর্তমান বাংলাদেশে যে একটা বার্তা তৈরি হয়েছে ভারত বিরোধী, এবং সেই সমস্ত মানুষ যদি ভারতবর্ষে আসে, অবশ্যই এটা শুভ সংকেত হবে না ভারতের পক্ষে। অবশ্যই একটা নিরাপত্তার ক্ষেত্রে একটা খামতি রয়ে যাবে, বা নিরাপত্তার ক্ষেত্রে এর একটা থ্রেট কিন্তু হতে পারে, এটাও ফেলে দেওয়া যায় না। এরকমটা অনেক রাজনীতিবিদ যারা রয়েছে এরকমটা কিন্তু মনে করছে, বা এটাও কিন্তু সত্য।